বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমি জানি না কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না ও গো বেহুলা নদীর ধারে ঘুরিয়া আমরা দুহাই সাধক মাধব নদীর ধারে ঘুরিয়া ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা ও বেহুলা আই বেহুলা মোদের কানে ডাকে না একবার দাদা বলে ওরে ফিরে আই বেহুলা মোদের কাছে ডাকে না একবার দাদা বলে ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো মোরে মোদের জানা দাদা এই সাগরের তীরে পেলাম না আমাদের সাদের বেহুলাকে ওই তো একটি উঁচু জায়গা দেখতে পাই সেখান থেকে আমরা ডাক দেব সত্যি যদি আমাদের এই বন থাকে সারা দেবে আমাদের ডাকে তাই হবে ভাই উচ্চ কোঠে একটিবার ডাক দাও
বোন বেহুলা। আর কতক্ষণ দাদা, আরে কত পানি খেয়ে থাকবো, এখনো তো দাদা এলো না। তবে কি শ্বেত কাকে পারেনি আমার দুঃখের সংবাদকে পৌঁছে দিতে? বেহুলা 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 ওগো জগদীশ্বর, তুমি কি দৃশ্য দেখালে? তুমি আমাদেরকে মৃত্যু দাদা। এ কি দেখছি দাদা, আমরা যেই বেহুলাকে আমরা লাল টুকটুকে শাড়ি পরে বিদায় করেছিলাম উজানি হইতে, আমরা যে এই বেশে দেখবো আমরা কখনো ভাবিনি দাদা। দাদা, ও দাদা, বলো না গো, কেমন আছে আমার গর্ভধারিণী মা? কেমন আছে আমার ছয়টি বৌদি, আমার উজাই নগরীর মা মাসিরা, সকলে কেমন আছে গো দাদা? আজ তোমার এই দুঃসংবাদ পেয়ে উজানি নগরের মা মাসিরা, গর্ভধারী জননী ভালো থাকতে পারে রে দাদা। আরে মা, সবাই যে তোর শোকে পাগলিনী হয়ে গেছে রে। রে বোন, হ্যাঁ তাই তুই ভাবি অকুলি সাগরের সঙ্গমে কোথায় চলেছিস? দাদা গো, বল। মৃত স্বামী বক্ষে লয়ে এই নির্জন সাগরে ভেসে যাব কনক দেবতা নগরী। কি লাভ হবে সে তাই গিয়ে? সেখানে গেলে আমার স্বামী দেবতার আমি প্রাণদান ফিরিয়ে পাবো গো দাদা। মিথ্যে, সবই ভুলবো। যে মানুষ একবার প্রাণ ত্যাগ করে, যে মানুষ ইহলোক থেকে পরলোকে গমন করে কোনোদিন সে প্রাণ ফিরিয়ে পায় না। অমন করে বলো না দাদা, বেহুলা, আমায় যে যেতে হবে। তুই ওই সাগরের সঙ্গমে ভেসে না গিয়ে দে তোরে মৃত্যু স্বামীকে নিয়ে এসেছি আমরা দুই ভাই চন্দনী কাষ্ঠ অগ্নিদাহ করে তোকে নিয়ে যাবো ওই উজানি নগরে। না না দাদা, না, আমি যে পারবো না, আমি যে পারবো না। ও ফিরে চলো, ও মরি ঘরে সাদের বেহুলা বনি রে। দাদা দাদা আরে বোন, দাদা, ফিরে চলো ও মরি ঘরে সাদের বেহুলা বনি রে। ওরে ফিরে চলিব ওই না নগর উজানি। ওরে ফিরে বেহুলা, আমি বলি শুনো দাদা, আমারও কি বলতে চাও? খুলে বল, অনেক খুলে বল। আর ফিরে আনা যাব দাদা, আরে উজানি নগর। কথা বলিস না বল।
যাবি না ও জানি না করে জানো দাদা, স্বামী হারা নারী আমি, আমি যার কাছে যাব তার কাছে যে ভারী হয়ে যাব। বেহুলা 6 মাস হব আমি 6 বৌদের দুলালি, আর যখন আমার দীর্ঘদিন হয়ে যাবে আমার 6টি বৌদি আমায় মারবে ঝাঁটার বাড়ি, বেহুলা! বলবে কলঙ্কিনী, বেহুলা! আমায় বলবে রাক্ষসী। ওরে মাতা কান্দে পিতা কান্দে পাগলিনী হইয়া, ওরে 6টি বৌদি কান্দে বলি রে, ওই না তোমার লাগিয়া। ও গো সিঁদুরের দোলে দাদা, দাদা কি দেবে আমারে? কি দেবে দাদা? ওরে সিঁদুরের বদলে বলি রে, তোরে রক্ত চন্দন দেব। ওরে ফিরে আয়। দাদা গো, দোলে দাদা কি দেবে আমারে? ওরে শাখার বদলে বলি রে, কি দেবে তোমরা? তোরে স্বর্ণ চুরি দেব। দাদা ও গো স্বামীর দোলে দাদা, শুনেছো দাদা? আমায় কি দেবে বোঝাবে? তোমরা আমায় কি দেবে বোঝাবে দাদা? ওরে স্বামীর বদলে বলি রে, তোরে সোনার পুতুল দেব। ওই বেহুলা, স্বামীর পরিবর্তে তো আমরা স্বামী দিতে পারবো না, ওই স্বর্ণকারের কাছে গিয়েই সুন্দর দেখে সোনার পুতুল গড়িয়ে দেব, যেই সোনার পুতুল নিয়ে তুই দিবানিশি খেলা করবি বোন। দাদা গো, বল। কথায় কি বলে জানো, মানুষের জীবনে যখন খিদে পায়, 1 গ্লাস জল খেলে কি সেই খিদে মরে যায় গো দাদা? আজ মনে পড়ে মা বাবার কথা। মা আমাকে বলতেন, বেহুলা, নারীদের জীবনে স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী ছাড়া স্ত্রী জাতি বিফল জীবন। স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী সে পাতাল, স্বামী তুষ্ট হলে নারী তুষ্ট সর্বকাল। স্বামী মাতা, স্বামী পিতা, স্বামী গুরুজন, স্বামী যে পরম বন্ধু, স্বামী বড় ধন। নারীদের জীবনে স্বামী হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা, মূল্যবান সম্পদ। স্বামীর চেয়ে আর আপন বলতে কিছু নয়।
রে বাঁধব, হেরে গেলাম আজ আমাদের বেহুলার কাছে। আমাদের ছোট বোনের কাছে আমরা হেরে গেলাম। সত্যি দাদা, তবে তুমি চলারে পথে আর আমরা বাধা হয়ে দাঁড়াবো না বোন। তুই যখন যেই মনের আশা নিয়ে সাগরের সঙ্গমে পাড়ি দিয়েছিস, তোর ইচ্ছাটুকু যেন পূর্ণ হ। কিন্তু তোর 6টি বৌদি জননী সারানিশি জেগে মেলানি তৈরি করেছে। আজ মায়ের দেওয়া মেলানি নিজ হাতে সেবা নে বোন। আই বোন। না দাদা, দে দাদা দে বোন, দে। আমি এই মেলারই সেবা করতে পারবো না। তুই কেন কেন রে বোন? আমি যে কঠোর ব্রত করেছি, যতদিন স্বামী দেবতাকে ফিরিয়ে পাবো না, অন্ন জল আমি যে কিচ্ছুটি গ্রহণ করবো না। ওরে বোন, আজ মায়ের দেওয়া মেলানিকে অবহেলা করলি, তাই এই মেলানি আর উজাড়িত করে ফিরে নিয়ে যাবো না। এই সাগরে জল ছুঁড়ে ফেলে না, কেন বাধা দিলি রে? গর্ভধারিণী মাকে যে অপমান করা হবে, তাই বট বৃক্ষের নিচে মাটির মধ্যে পুঁতে চাপা দিয়ে রেখে দাও দাদা। সত্যি রে বেহুলা, বিবাহ রাত্রে তোমার স্বামীর মৃত্যু হয়েছে, তাই তোমার ভর্তি হয়েছে। রাত্রে রাজা করে শুভ বলাতে প্রবাসী বলে ফেলে দেওয়া হয়। এই বেলারে কি তত্ত্ব হয়ে থাকবে রে? থাকবে গো দাদা, তোমরা আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ। ওরে বোন, জানি না আমাদের আশীর্বাদ তোমার বস্তুকে সহ্য হবে কিনা, তাই আমি আশীর্বাদ করি তুমি যাও, যেন তোমার সতীর্থের বলে তোমার প্রাণপতিকে তুমি ফিরিয়ে নিয়েছো। তাই হবে, তুমি আমায় আশীর্বাদ করো। আমি তোকে দুহাত তুলে আশীর্বাদ করছি বল। তুই যেই মনোবাসনা নিয়ে সাগরের সঙ্গমে পাড়ি দিয়েছিস, যেদিনই তুই দেবেন্দ্রপুরীকে তোর প্রাণপতিকে ফিরিয়ে পাবি, সেদিনই তুই আমাদের ঘরে আসবি। যোগ যোগ বাজি, তুই আমায় ক্ষমা করিস বল। বাজি ভাই বাজি, বোন চাইলো আশীর্বাদ, জানি না দাদা, আশীর্বাদ না দিয়ে তুই করলে অভিশাপ। আজ আমি আশীর্বাদ করতে গিয়ে অভিশাপ করেছি, তুই আমায় ক্ষমা করিস বল। তাই হবে গো দাদা, তোমার অভিশাপ আমি আশীর্বাদ বলে মস্তকে নিলাম। কিন্তু বেহুলা, মা যদি জিজ্ঞাসা করে আমরা কি উত্তর দেবো বল? ওরে সাগর রে ভেসে যায় রে ভাগিনী মাকে বলো। বেহুলা! ওই যে আর ফিরে যাও ও গো দাদা, উজানি নগরে হায়। আমরা তো আমি করছি বল। বেহুলা!
রে